ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে IORA সম্মেলন বয়কট করে দেশে ফিরে আসছেন তিনি। সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল ডক্টর জাহিদের। নিয়ম মেনে বাংলাদেশ হাইকমিশনার আগেই ভারতকে বিষয়টি অবহিত করেছিল, কিন্তু রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে নামার পর প্রতিমন্ত্রী পদমর্যাদার এই রাষ্ট্রীয় অতিথিকে কোনো কারণ ছাড়াই 2.5 ঘণ্টা আটকে রাখে ভারতীয় ইমিগ্রেশন। এই ঘটনাকে দেশের ও নিজের আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে তাৎক্ষণিক পাসপোর্ট ফেরত চান ডক্টর জাহেদ। পরে ভারতের অনুরোধ সত্ত্বেও তিনি প্রবেশে অস্বীকার জানান এবং রাতেই তৃতীয় একটি দেশ হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। এদিকে ভারতীয় এক সংবাদ মাধ্যমের দাবি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত বিরোধী বক্তব্যের অভিযোগে বাংলাদেশের যেসব ইউটিউব ইনফ্লুয়েন্সারদের চ্যানেল ব্লক করেছিল দিল্লি, সেই তালিকায় নাম ছিল ডক্টর জাহিদের। আর এই তথাকথিত নিরাপত্তা নজরদারির অজুহাতেই এই প্রশাসনিক জটিলতা তৈরি করে দিল্লি। আগাম বার্তা দেওয়ার পরও বাংলাদেশের একজন শীর্ষ কর্মকর্তাকে এভাবে বিমানবন্দরে আটকে রাখার ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।